তো বন্ধুরা আজকে কিন্তু এসে গেছি সেই পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তম ভাষাপুর। হ্যাঁ বন্ধুরা, ভাষাপুর দেখতে হলে কিন্তু আসতে হবে অবশ্যই টাবাগেড়াতে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ঘাটালে ভাষাপুর, হ্যাঁ, কিন্তু এত বড় ছিল না। কিন্তু এই আমাদের টাবাগেড়াতে কিন্তু ভাষাপুরটা বৃহত্তম হয়েছে, অনেক বড় হয়েছে। কারণ ঘাটালে ছিল শিলাবতী নদী আর এটা হচ্ছে কংসাবতী নদী। তো বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে 12টি নৌকা দিয়ে তৈরি হয়েছে কিন্তু ভাষাপুর। তবে হ্যাঁ বন্ধুরা, ঘাটালে কিন্তু হয়েছিল কাঠের তৈরি পোল, হ্যাঁ, কিন্তু এখানে দীর্ঘ লম্বার জন্য তাই তৈরি করা হয়েছে প্রথমে বাঁশের দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভাষাপুর দেখতে হলে কিন্তু অবশ্যই ঠিকানাটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই ঠিকানাটা হাওড়া বা মেদিনীপুর থেকে যদি ট্রেনে করে আসো অবশ্যই বালিচক স্টেশনে নামতে হবে। আর বালিচক স্টেশন থেকে নেমেই কিন্তু টোটো বা বাসে করে ডেবরাকে আসতে হবে। হ্যাঁ, আর ডেবরা থেকে অ্যাভেলেবল বাস রয়েছে টাবাগেড়া অবধি। হ্যাঁ, আর ওই টাবাগেড়া নেমেই কিন্তু ভাষাপুরটি দেখতে পাবে। আর কেউ যদি বাসে করে মেদিনীপুর থেকে বা পাঁশকুড়া থেকে আসে অবশ্যই ডেবরাই নামতে হবে। হ্যাঁ, ডেবরা বাস স্ট্যান্ডে নামতে হবে। আর ডেবরা বাস স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু অনেক বাস পেয়ে যাবে টাবাগেড়া লাইনের বাস। আর টাবাগেড়ায় নেমেই কিন্তু ভাষাপুরের দর্শন পেয়ে যাবে সবাই। তো এই পাশে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু কাজ চলছে, প্রতিদিন কিন্তু ভাষাপুরের কাজ চলেই যাচ্ছে। এমন হয় জীবনটা মনে হয়। তবে হ্যাঁ বন্ধুরা, পরবর্তীকালে কিন্তু এই বাঁশের ছেড়ে কাঠের হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কিন্তু ঘাট কর্তৃপক্ষরা কাজ করে চলেছে। হ্যাঁ, পরবর্তীকালে অবশ্যই এটা কাঠের তৈরি হবে ভাষাপুর। এতে করে কিন্তু যাত্রীদের সময় অনেকটাই বাঁচবে এবং যাতায়াতের সুবিধা অবশ্যই হবে। তো বন্ধুরা, আমার সমস্ত প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থাকো।